আরেকটি হাদিস উল্লেখ করা হচ্ছে আদাবুল মুফরাদ ইমাম বুখারীর হাদিস নাম্বার 1104। এখানে বলা হয়েছে, যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন বাসার লোকজনদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন। এতে কি হবে? এতে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং যদি আপনি মারা যান তাহলে বেহেশতে প্রবেশ করবেন। এরপর আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 1106, এখানে বলা হয়েছে, যখন আপনি বাসায় প্রবেশ করবেন তখন আল্লাহকে স্মরণ করবেন, অর্থাৎ বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। এতে কি হবে? যদি আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন তাহলে শয়তান তার যত দলবল আছে তাদেরকে বলবে যে তোমরা এই বাড়িতে থাকা থেকে বঞ্চিত হলে এবং এই বাড়ি থেকে খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলে। আর যদি সে ব্যক্তি আল্লাহকে স্মরণ না করে তাহলে শয়তান বলবে যে এই বাড়িতে তোমরা খাওয়া দাওয়ার আয়োজন হলো তোমাদের এবং থাকার ব্যবস্থা হয়ে গেল। তাহলে যদি আপনি বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর সালাম দিয়ে প্রবেশ করলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং মারা গেলে বেহেশতে প্রবেশ করবেন। এই দুটি হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি। আর বর্তমান সমাজে উল্টা কাজ হয়, কেমন জানেন? মানে আমাদের বাড়িতে যখন বাইরে থেকে কোনো মানুষ আসে তখন আমরা গিয়ে তাদেরকে সালাম দিই, কিন্তু মূল কথা ছিল কি, তারা এসে সালাম দেবে। এরপরের পয়েন্ট,